নববর্ষকে স্বাগত জানাতে বর্ণিল রঙে রঙিন হয়েছে রাজধানীর সুউচ্চ দালানগুলো। পুরানো বছরকে বিদায় জানাতে বর্ণাঢ্য আয়োজন ছিল কোথাও কোথাও। নতুন বছরের প্রথম দিন আশা আকাঙ্ক্ষার মেলবন্ধনে অনেকের কাছেই উৎসব। তবে আনন্দ আয়োজনের এমন চিত্রের বিপরীত দৃশ্যও বিদ্যমান জাদুর শহর ঢাকায়। ৫ সদস্যর পরিবার আব্দুল বাতেনের রাজধানীর ফার্মগেট এলাকায় রাস্তার পাশে ফুল বিক্রি করে সংসার চালান তিনি। বছরের প্রথম দিনের আলাদা অনুভূতি নেই তার। যেদিন সব ফুল বিক্রি হয় সেদিনই তার উৎসব। আমাকে নতুন বছরে কি আর পুরনো বছরকে দুগা ডাল ভাত খাইতে লেগেছে, আমাকে আর নতুন বছর লাগে। যাদের কাছে দিনে দুবেলা দুমুঠো ভাতই পরম পাওয়া, তাদের কাছে বছরের সব দিনই সমান। কিছুটা কম দামে খাদ্যপণ্য সংগ্রহে তাই টিসিবির লাইনে রোজকার সংগ্রাম। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এইভাবেই চলতে হয়। বড় লোকের জন্য এটা ফুর্তি আমোদ, আমরা তো আর ওই ফুর্তি আমোদ করতে পারবো না। কামাইগির পেটে ভাত জোগায় বলে এটি আমাদের স্বপ্ন। নতুন বছর আমরা তো কিছু বুঝি সুঝি না, বড় লোকরা এটা বুঝে। তবে নিজেদের কথা চিন্তা না করলেও নিম্ন ও স্বল্প আয়ের এই মানুষগুলো নতুন বছরে কামনা করেন দেশ ও দশের মঙ্গল। সবাই যাতে একসাথে থাকতে পারি মিলামিশা, আর যাতে দেশে যাতে বিশৃঙ্খলা যাতে না হয়, জঞ্জট নয়, অশান্তি নয়, এটি আমাকে প্রত্যাশা। শান্তি শৃঙ্খলাভাবে যেন আমরা কাটাইতে পারি। সমাজের নিচের তলার এই মানুষদের নতুন বছরের আগমন কিংবা পুরনো বছরের প্রস্থান নিয়ে আলাদা কোনো অনুভূতি নেই। তবে সামনের দিনগুলোতে একটু ভালো থাকার প্রত্যাশা সকলেরই। সমাজের উঁচু শ্রেণীর মানুষদের সাথে নিচু শ্রেণীর মানুষদের সামাজিক ব্যবধান কমে যাক, নতুন বছরে এমন প্রত্যাশা আমাদেরও। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।